নির্বাচন নিয়ে আপনাদের কি ভাবনা? ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি আপনারা মানে প্রস্তুত? হ্যাঁ, আমরা তো প্রস্তুত। মানে নির্বাচনের জন্য যা প্রস্তুতি দরকার সেগুলো তো আমাদের আছেই। মানে সাংগঠনিকভাবে সে জায়গাটা আছে। তবে আমরা এই এলাকা ভিত্তিক কাজগুলো করছি। সেখানে আমরা এখন উঠান বৈঠক করছি এবং আমরা একদম রুট লেভেলে যাওয়ার চেষ্টা করছি যে আসলে তারা তো এরকম নেতাদেরকে কাছে পায় না, তারা সবসময় দূরেই থাকে দেখা যায়। তো আমরা চেষ্টা করছি যে তাদের উঠোনে যে একজন কৃষকের সাথে কথা বলতে, এই গৃহিণীর সাথে কথা বলতে এবং তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে আসলে ইলেকশনের আগে 500-1000 টাকা দিয়ে ভোটগুলো কীভাবে বিক্রি করেও ফেলে অনেক সময়, কারণ তারা আসলে জানে না তাদের যে নাগরিক অধিকার আছে, ভোটটা যে কত গুরুত্বপূর্ণ 5 বছরের জন্য একজনকে ম্যান্ডেটটা দিয়ে দেয়া, সেটা তারা অনেক ক্ষেত্রে অনেকে জানে না। তো সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি যে তাদেরকে ওই রাজনৈতিক সচেতন করে গড়ে তোলা। আমরা নতুন সংবিধানের আলাপটাও তুলছি, আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, কারণ বড় রাজনৈতিক দলগুলো বলে তারা নাকি এগুলো বুঝে না। কিন্তু আমরা মাঠ পর্যায়ে যেয়ে দেখি যে আসলে তারা অনেক জ্ঞানী, মানে হয়তো পারে যে তাদের শিক্ষাগত জ্ঞানটাও তো বেশি নেই, কিন্তু তারা রাজনৈতিকভাবে অনেক কিছু অনেকে জানে। তো সেগুলো আমাদের যে আমরা খুব অবাক হচ্ছি যে আসলে এই ব্যাপারগুলো তারা জানে। এই আলাপগুলো আমরা করছি, রাজনৈতিক জায়গা থেকে প্রেক্ষাপটে কাজগুলো করছি। ভাই কিছু প্রসঙ্গ উল্লেখ করলেন, সেগুলো আমি একটু বলতে চাই। তিনি শেখ হাসিনা বা ওই রাজনৈতিক দলের কথাগুলো বললেন যে একজন কেন্দ্রিক। মানে সরি টু সে, আমি তারেক রহমান সাহেবকেও খুব সম্মান করি, কিন্তু বিএনপিও কিন্তু ওই একজন কেন্দ্রিকই হয়ে যাচ্ছে এবং দলের যে স্ট্রাকচার, মানে যেভাবে আসলে প্রত্যেকটা লেয়ারে ফাংশন করা উচিত সেটা হচ্ছে না, বরঞ্চ একজন কেন্দ্রিক সব নির্ভরতা তৈরি হয়ে যাচ্ছে যে উনি লন্ডন থেকে যেই কথাটা বলবেন ওইটাই ফাইনাল। আমার তো সাংগঠনিকভাবে প্রত্যেকের কোনো না কোনো কাজ রয়েছে, সেটা তার মতো করে স্বাধীনভাবে করতে পারাটা আসলে গুরুত্বপূর্ণ। রেদার মানে আমাদের দলে সেই চর্চাটা আমরা করার চেষ্টা করছি যে এখানে এক ব্যক্তি কেন্দ্রিক বা এক পরিবার কেন্দ্রিক যে এই জায়গাগুলো যে এতদিন চর্চা হয়ে আসছে সেটার আমরা বিরুদ্ধে। কারণ এইটা হলে আসলে একজন ফ্যাসিস্ট হয়ে ওঠার সম্ভাবনা খুব মানে সুযোগ থাকে। কারণ আমি যদি এখন একটা দলের প্রধান হই এবং দলের সবাই যদি আমার কেন্দ্রিক হয়, আমার অনেক সময় মনে হতে পারে যে আমি এখন আলটিমেট সুপ্রিম পাওয়ারের জায়গা, আমি এটা করব না বা মানব না, অনেক ইগোর জায়গা অনেক সময় তৈরি হয়ে যায়। এখন যখন মানুষ বিপদগ্রস্ত থাকে তখন একরকম জায়গা থেকে তারেক রহমান সাহেব 17 বছর ধরে অনেক ত্যাগ করেছেন এবং তার ফ্যামিলি থেকে সে দূরে ছিলেন এবং অনেক কষ্টতে সে করেছেন। কিন্তু ধরেন যখন এই ক্ষমতার স্বাদ হয়তো যদি পান, তাহলে কিন্তু তারও ফ্যাসিস্ট হয়ে উঠতেই পারেন। সে যে ফেরেস্তা তা কিন্তু না, সেও একজন মানুষ। একজন মানুষের মধ্যে এই প্রবৃত্তিগুলো থাকে। এই জন্য আমরা বারবার বলি যে সিস্টেমেটিক পরিবর্তনের কথা। এবং তুই যে দলীয় জায়গা থেকে বললেন যে কেন কেউ মানে পুলিশরা কিছু করবে না কেন, কারণ আমি তো বললাম যে মাঠের জায়গা থেকে বিএনপি এখন এত স্ট্রং, চাইলে অনেক সময় অনেক কিছু করতে পারে। আচ্ছা, ওই আলোচনা আসি সাইফ মুস্তাফিজ, আপনি যেগুলো বলছিলেন না পরিবারতন্ত্র বা অন্য কোনো কিছু, এটা একটু বোঝার জন্য আপনাদের আসলে এনসিপির প্রত্যেকের একদম নাহিদ ইসলাম থেকে শুরু করে আপনাদের প্রত্যেকের যে গড় বয়স, তাতে কিন্তু আসলে পরিবারতন্ত্র তৈরি করার মতো জায়গাও আপনারা এখন পর্যন্ত যাননি, মানে অধিকাংশই মাত্র। এবং আপনাদের ধরেন দলের বয়স যা, প্রাথমিক নিবন্ধন পাওয়া একটি দল, এটি যে ভবিষ্যতে হবে না, নিঃসন্দেহে আপনাদের সেই কমিটমেন্ট আছে, কিন্তু এটি মানে একটু টু আর্লি না যে আমরা তো বলছেন? আমি শিওর না গঠনতন্ত্র কি আপনি না, আমি দেখেছি গঠনতন্ত্র, আমি বলছি যে গঠনতন্ত্র কিন্তু বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও ছিল। আমাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ করা আছে যে এক ব্যক্তি আমাদের আহ্বায়ক, মানে একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। এক ব্যক্তি 2 বারের বেশি, 6 বছরের বেশি সে দলীয় প্রধান থাকতে পারবে না। আহ্বায়ক এবং সদস্য সচিবে সর্বোচ্চ 6 বছর। তো এখানে যে একটা রিশাফল হওয়ার একটা সুযোগ আছে এবং আমরা সবাই সেই স্বপ্নটা দেখতে পাচ্ছি। মানে আমরা যে বলছি না যে একজন কৃষকের যোগ্যতা সম্পূর্ণ সন্তানও যেন স্বপ্ন দেখতে পারে প্রধানমন্ত্রী হওয়ার, নট নেসেসারি যে এখনই হতে হবে। একটা সময়ের পরে যদি দেশের জনগণ মনে করে যে এই লোকটা সম্ভব, তাহলে সে হতেই পারে। আমরা সেই সুযোগটা রাখার পক্ষে, কারণ আমরা চাই না যে যেমন শেখ ফ্যামিলি বা জিয়া ফ্যামিলি এর বাইরে কেউ কেন স্বপ্ন দেখতে পারবে না। ভাইয়ের সন্তানও তো স্বপ্ন দেখতে পারা উচিত প্রধানমন্ত্রী হওয়ার। এটা তো আমার মনে হয় যে জনগণের বেসিক। তারা হয়তো ওই আসন কেন্দ্রিক স্বপ্ন দেখেন। একটি বিষয় জানার ছিল, যেটি আমি তার কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আশরাফুদ্দিন বকুল বলছিলেন যে এখন আর মানুষ আসলে এই সংস্কার এগুলো শুনতে চায় না এবং তারা নির্বাচনে যায়। আপনারা পদযাত্রা করেছেন একেবারে 64 জেলায়, কয়েকটি জেলা বাদে, হয়তো বা শেষের দিকে সেটি কভার করা সম্ভব হয়নি। এখন উঠোন বৈঠক করছেন, আসলে মানুষ কি বলছে, মানে তারা কি সংস্কারের বিষয়ে আগ্রহী? আমাদের সোশ্যাল মিডিয়ার পেজেরও কিছু ভিডিও আছে বা মিডিয়াগুলো যদি কভার করে থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। তারা ডেফিনেটলি আগ্রহী। মানে তারা তো আসলে এই 17 বছর ধরে যে সাফার করেছে সেই জায়গা থেকে তো তারা এই পরিবর্তনটা চায়। মানে এই 54 বছর ধরে তো অনেকগুলো ইলেকশনই হয়েছে, ক্ষমতার পালাবদল কি কম হয়নি? বিএনপি কি ক্ষমতায় আসেনি? বিএনপি সেই সময়টা আসলে কি করেছে? বিএনপি তো সামহাও চেষ্টা করেছিল
ইয়াজউদ্দিন সাহেবকে মানে ক্ষমতায় এনে তারপরে তারাও হচ্ছে যে এটা একটা লং টার্ম ক্ষমতার দিকে যাওয়ার জন্য। পরে সেই সময় আওয়ামী লীগের বিরোধিতার ফলে তাদেরকে বাধ্য হতে হয় যে পরের ইসের সরকারের দিকে নিয়ে যাওয়ার জন্য, 111 সরকারের জন্য। তো সেই জায়গাতে তো মানে তারা যে আলটিমেটলি তারাও যে একদম খুব আগের জায়গাগুলোতে খুব ভালোভাবে রান করেছে তা তো না। রান করলে জনগণ তো তাদেরকে সেই জায়গা থেকে ছাড়তো না, তারা চাইতো যে আমাদের এই গভর্নমেন্টটা থাকুক। তো আমরা যারা রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আমরা দেখেছি, 90-এর পরে আমরা দেখেছি যে তারা একরকম কমিটমেন্ট বাংলাদেশের জনগণের কাছে করেছিল, সেই জায়গাটা আসলে ফেল করেছে। আলটিমেটলি আমাদের যে রাজনৈতিক দলের যে কালচার, তারা আসলে দিন শেষে ওই আসন, নিজের ক্ষমতা, নিজের পাওয়ার, মানে প্রভাব প্রতিপত্তি, এইটার মধ্যে ঘুরপাক খায়। তারা আসলে খুব বেশি মানে জনগণের কাছে যাওয়ার ওই জায়গাটা মনে করে না। কারণ কোনোভাবে যদি ক্ষমতাটা কিছুদিন স্ট্যাবলিশ করে ফেলতে পারে তাহলে তো দরকার নেই। হাসিনা কয়দিন হয়তো যাইতো, হাসিনা তো যাওয়া লাগতো না। হাসিনা যখন একটা রাস্তা দিয়ে যাইতো 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ পার হইতে পারতো না। তো আমার দেশের প্রধানমন্ত্রী আমার কাছে আসার জন্য এত তার ভয় কিসের? তো এই চর্চাটা, এই কালচারটা আমাদের রাজনীতিতে হয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের যারা জনগণ আছে, সাধারণ মানুষরা আছে, তারাও জানে যে এই মানুষগুলো অট্টালিকায় থাকে, বিদেশে থাকে, ঢাকাতে থাকে, এলাকায় অনেক মানুষ যায়ই না। বিএনপির অনেক মানুষ তো এই 17 বছর ধরে এলাকাতে ওই রাজনীতিটাই করতে পারেনি, পালিয়েছিল, জেলে ছিল। তো সেই জায়গা থেকে আমি বলছি যে তারা অনেক চায় এই সংস্কারটা হোক, পরিবর্তনটা হোক, এবং এটা দেশের স্বার্থে। এটা আমি বলছি না এটা শুধু এনসিপির স্বার্থ বা আরেকটা অমুক দলের স্বার্থ, এটা বিএনপির জন্য এটা ভালো। কারণ দিন শেষে তো নেক্সট জেনারেশনের জন্য আমরা আমাদের রাজনীতিটা করছি, নতুন বাংলাদেশের জন্য।